এদিকে চড়কের মেলায় এসে চড়ক মেলা তো ঘোরা হয়ে গেছে, তারপর এদিকে কাকিমারা আর একটা মেলায় যাচ্ছিলো, আমাদেরও বললো যে চলো ঘুরে আসবে চলো। ভাবলাম তাহলে আমরাও যাই। আর জায়গাটার নাম ছিল বলরামপুরে, ওখানে ছিল গোষ্ঠ। আর আমি প্রথমে গিয়ে তো অবাক হয়ে গেলাম, কারণ এত মানুষের ভিড় আর তার মধ্যে 4টে মাত্র গাজন। যেহেতু মাত্র 4জন, তারপরে আমরা বাড়ি চলে আসছিলাম। তারপরে আসার পরে দেখি না এরকম গাজন একে একে ওই মেলাতেই ঢুকছে। আমি প্রথমবার গিয়েছি ওই মেলাতে, মানে ওই বলরামপুরের গোষ্ঠ মেলাতে। আর এমনিতেই আমাদের মানে বাবার বাড়ির ওদিকে গোষ্ঠ মেলা হলে এমনিতেই 9:30 10টা বেজে যায়, মানে গোষ্ঠ মানে বার হতে হতে, মানে সাজে যারা এরকম। কিন্তু এখানে তখন ঘড়ি কাঁটা মানে 7টার মতো বেজেছিল। তখন থেকেই দেখি না একে একে সব ঢুকছে। আর একটা অবাকই লাগলো, কারণ মেলাতে যেতে প্রায় 5 মিনিট বা 10 মিনিটের মতো লাগবে। আর এখানে যে ভাইটা নেতাজি সুভাষচন্দ্র বসু মানে সেজেছে, সে এখন থেকেই তার পোজ দিয়ে দিয়েছে। কারণ যখন মাঠে নামবে তখনই মানুষ তার যার যে ক্যারেক্টার থাকে সে সেই রকমভাবে পোজ দেয়। বাট ভাইটা এখন থেকে দিয়ে দিয়েছে। আমি শুধু ভাবছি যে ভাইটার হাত ব্যথা করবে না, কারণ মাঠটা 3 পাক ঘুরতে হয়। যাই হোক, আর আমরা যেহেতু বাড়ি চলে আসছিলাম, আর আসার পর মানে বাড়ি যাওয়ার পথেই দেখা হয়ে গেল, কারণ মেলাতে অনেকটাই যেহেতু আমাদের যাওয়ার কথাই ছিল না, যেহেতু অনেকটাই দেরি হচ্ছে বলে আমরা চলে আসছিলাম। কিন্তু আমার যেসব জায়গায় মেলা দেখেছি বা গোষ্ঠ মেলা বা এরকম অনেকটাই লেট হয়ে ঢুকতে দেখেছি, কিন্তু এই প্রথমবার দেখলাম যে যেখানে 7টার মধ্যে এরকম মানুষজন সেজে গুজে মেলাতে ঢুকে পড়েছে, আর দেখে বেশ ভালোও লাগছে। আর তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর দেখতেই পাচ্ছ অনেকে অনেক রকমভাবে সেজেছে। আর আমাদের বাবার বাড়ির কাছেও মেলা হয়, বিশেষ করে বৈশাখ মাসের 10 তারিখে, কিন্তু ওখানে মেলাটা বন্ধ হয়ে গেছে, জানি না কেন। যাই হোক, আমাদের ওখানে সবই মেলা হয়। আর তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে।